ক্যালকুলেটর ব্যবহার না করে 1 থেকে 100 পর্যন্ত বর্গ নির্ণয় এ ধরনের একটি পাঠ আমি গতকালকে আপলোড করেছি, যার একক স্থানের অঙ্ক ছিল শুধু 5। আর আজকে দ্বিতীয় পাঠে থাকবে 1 থেকে 100 পর্যন্ত যে সকল সংখ্যার একক স্থানের অঙ্ক 1, 2, 3, 4, 6, 7, 8, 9 এই ধরনের অর্থাৎ পাঁচ ব্যতীত যে সকল সংখ্যার একক স্থলে বিশেষ করে 1 থেকে 100 পর্যন্ত থাকবে, সেই ক্ষেত্রে আজকের পাঠ। কৌশলগতভাবে বর্গ নির্ণয় একটু লক্ষ্য করি যে 54 একটি সংখ্যা নিলাম, 54 একটি সংখ্যা এর বর্গ নির্ণয় করতে হবে। তা সেই ক্ষেত্রে 54 বর্গ আমরা লিখতে পারি যে বর্গ মানে স্কোয়ার, 54 হোল স্কোয়ার। এবারে 54 একক স্থানের অঙ্ক আছে 4, এই যে একক স্থানের অঙ্ক 4 আছে। এই 4-এর বর্গ হলো প্রথমত একক স্থানের অঙ্কটির বর্গ নির্ণয় করতে হবে। তো 4-এর বর্গ হলো 16, 4 ছাড়া 16। তো এই 16 এর লিখলে এর একক স্থানের অঙ্ক 6 লিখলাম। একটু এই কৌশলটা অবলম্বন করতে হবে। আজকের পাঠটা একটু জটিল আর কি, আর আয়ত্তে নিতে পারলে সহজ। তো একক স্থানের অঙ্ক একটু লিখলাম আলাদা করে। লেখার পরে এই হাতে রইল 1। 16 থেকে যদি 6 বিয়োগ করি তখন 1 10 থাকে, 1 10 মানে 1, দশক স্থানের অঙ্ক 1, এই কারণে হাতে রইল 1। এই যে 1, এখন এই যে আবার একটু লক্ষ্য করি যে এখন এই যে দশক স্থানের অঙ্কটি আছে 54 দশক স্থানের অঙ্কটি আছে 5, এই 5 আর একক স্থানের অঙ্ক আছে 4 গুণ করব, আর স্কোয়ার আছে এই সংখ্যাটার বর্গ নির্ণয় করছিলাম। তাহলে কি দাঁড়াইলো সংখ্যাটির অঙ্কগুলি অর্থাৎ 5 গুণ 4 গুণ আর স্কোয়ার গুণ করলে পাবো কত, 5 4 5 20, 20 দুগুণে 40। আর এই 40-এর সাথে হাতে থাকা ওই যে 1, এই যে হাতে থাকা 1, এই 1 কী করবো যোগ করবে, তো 40 আর 1 41। তো 41 এর আবার একক স্থানের অঙ্ক 1। এটা অন্য কিছু হইতে পারতো, কিন্তু একক স্থানের অঙ্ক যা আসে তাই লিখতে হবে। একক স্থানের অঙ্কটি হলো 1, এক্ষেত্রেও আবার হাতের হলো 4, যদি আমি লিখি নাই, এটা বাদ পড়ে গেছে। তো 41-এর 1 রইল, লিখলাম, আর হাতে রইল 4, এই 4 পরবর্তীতে কাজে লাগবে। তো এখন এই যে একক স্থানের অঙ্কটি যে ওই যে লিখছিলাম হাতে থাকা বাদে 6, 16-র 6, এই 6-এর বামে বসবে, অর্থাৎ একক স্থানের অঙ্কটি 6-এর বামে বসবে। সেই ক্ষেত্রে কী হয়, যদি 6-এর বামে বসাই তাহলে এই ক্ষেত্রে হয় 16। তাহলে লিখলাম 16। এবারে হাতে থাকা 4, এই যে 41-এর 1 লিখছিলাম, হাতে ছিল 4, সেই 4 কী করব, যে ওই দশক স্থানের অঙ্কর বর্গ অর্থাৎ দশক স্থানের অঙ্ক আবার খেয়াল করি, 54 দশক স্থানের অঙ্ক ছিল 5, এই 5-এর বর্গ নির্ণয় করব। এই 5-এর বর্গ 25, এই 25-এর সাথে যোগ করলে হয় ওই হাতে থাকা 4, এই 41-এর হাতে থাকা 4, আর যে সংখ্যাটি বর্গ নির্ণয় করবো তার দশক স্থানের অঙ্কটি বর্গ নির্ণয় করলে যা পাবো তার সাথে হাতে থাকা 4 যোগ করলে হয় 25 আর 4 29, এই 29 পেলাম। এবার লক্ষ্য করি যে এই যে 29, এই 29 আবার খেয়াল করি, এই যে 16 আছে, এই যে 6-এর বামে 1 বসে 16 পেয়েছিলাম,
এখানে 16 এইভাবে কথা না, 16 দুইটা হয়েছে তা কোনো কথা নাই, কিন্তু নিয়ম হলো এই নিয়মে করলে এই বর্গ সহজই হবে। তো এই যে 16, এই 16-র বামে বসাতে হবে, এই 16-র বামে বামে বসালে যা পাবো সেইটাই হবে নির্ণেয় বর্গ সংখ্যা। তাহলে কী পেলাম? 54-র বর্গ সংখ্যা পেলাম 2916, যা নির্ণয়ের বর্গ সংখ্যা। আবার বলছি শিক্ষার্থীরা, আজকের পাঠটা একটু জটিল, যদিও তোমরা বারবার ভিডিওটি দেখবা আর বুঝতে চেষ্টা করবা, ইনশাল্লাহ কামিয়াব হবা। গতকালকে ছিল যাদের একক স্থানে 5, আর আজকে 5 ব্যতীত যা আছে তা। তবে এই সূত্রটা দ্বারা গতকালকে পার্ট 1ও এটা দ্বারাই সমাধান করা যাবে, একই নিয়ম। যাদের একক স্থানে 5 আছে তারা এই নিয়মে করলেও সেই সঠিকভাবে বর্গ নির্ণয় করা হবে কৌশলগতভাবে। কাজেই যদিও 1 আর 2 মিলে 2 পার্টে হয়, সেইভাবে করা হয়। এই আয়ত্তে নিলে আর 1-এর প্রয়োজন হবে না। তো 1-এর পার্টটা অপেক্ষাকৃত সহজ, যার কারণে 5 থাকা সংখ্যাগুলি সহজেই তোমরা করতে পারবা। আল্লাহ হাফেজ, যে যেখানে থাকো